আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভারত হিন্দুদের রাষ্ট্র, ফিলিস্তিন ইহুদিদের দখলে, স্বাধীন বাংলাদেশিরা হিন্দুদের হাতে মার খাচ্ছে এবং মার খাবে, ফিলিস্তিনিরা ইহুদিদের হাতে মার খাচ্ছে এবং মার খাবে। কেন? ভারত কি সত্যি হিন্দুদের দেশ? অবশ্যই ভারত হিন্দুদের দেশ, ইসরায়েল ইহুদিদের দেশ, কিন্তু এই কোরআন যখন আমি স্টাডি করব, তখন সমগ্র পৃথিবী একটি রাষ্ট্র, সেই রাষ্ট্রটির মালিক হচ্ছেন একক আল্লাহ। এটি ৬৭ নম্বর সূরা আল মুলকের প্রথম আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। কি বলছেন আল্লাহ? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ৬৭ নম্বর সূরা আল মুলক, সমগ্র পৃথিবী একটি মাত্র রাষ্ট্র, রবের ইসলামী কিংডম। আল্লাহ বলেন সকল বরকত মহিমা সেই সুমহান রবের, যার কন্ট্রোলে রয়েছে সর্বময় কর্তৃত্ব, আর তিনি সকল বিষয়ে শক্তির একমাত্র অধিকারী। সেই আল্লাহ মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যেন তোমাদেরকে পরীক্ষা করে দেখতে পারেন তোমাদের মধ্যে কাজের দিক থেকে কে বেশি উত্তম কাজ করতে পারে। তিনি তো প্রতাপশালী এবং পরম ক্ষমাশীল। তাহলে আপনি যদি এখন মনে করেন যে হিন্দুস্তান হিন্দুদের, পাকিস্তান মুসলমানদের, বাংলাদেশ মুসলমানদের, ইসরায়েল ইহুদিদের, ইউরোপ খ্রিস্টানদের, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড খ্রিস্টানদের, আফ্রিকা গরিব খ্রিস্টানদের, কিছু কিছু মুসলমানদেরও, আরব মুসলমানদের, তো এই ধরনের ভাগ বাটোয়ারা আল্লাহ তো করেননি। আর হিন্দু বলতে যাদেরকে আমরা মনে করি, এরা মূলত এদের আসল গ্রন্থ তো এরা জানে না, আর আসল গ্রন্থটি সকল মানুষের জন্য এই একটি। কিন্তু এরা যে সমস্ত গ্রন্থগুলিকে নিজেদের গ্রন্থ মনে করে যাচ্ছে, যেমন উপনিষদ, বেদ বলেন, রামায়ণ বলেন, গীতা বলেন, এই সকল গ্রন্থগুলির কোথাও লেখা নেই যারা ভারতবর্ষে আজকে আমাদের দৃষ্টিতে যারা হিন্দু সমাজ, হিন্দু একটি ধর্মের নাম, তা তো বলা হচ্ছে না। এই গ্রন্থটি সমগ্র পৃথিবীর মানুষের জন্য সর্বযুগে। তাই আল্লাহ বলেন ৮১ নম্বর সূরা আত-তাকবীর এই ২৭ নম্বর আয়াতে, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এখন যদি এই গ্রন্থ ছেড়ে মুসলমান, শিয়া, সুন্নি, সালাফিরা 10টি গ্রন্থের পিছনে ছুটেছে, যেমন ধরুন সালাফি মুসলমান এবং সুন্নি মুসলমানদের কাছে রয়েছে সিয়ায়ে সিত্তা, আবার শিয়া মুসলমানদের কাছে রয়েছে কুতুবে আরবা। আর এক শ্রেণীর লোক যারা ইহুদি খ্রিস্টান, তাদের কাছে রয়েছে বাইবেল। আর এক শ্রেণীর লোক যারা নিজেদেরকে বলে যাচ্ছে আমরা জারেতুশতি, তাদের কাছে রয়েছে আভেস্তা। শিখদের কাছে রয়েছে গুরুগ্রন্থ, আর বৌদ্ধদের কাছে রয়েছে ত্রিপিটক। এইভাবে কমিউনিজমদের কাছে রয়েছে দাস ক্যাপিটাল। এছাড়া যারা রবের ইসলামী কিংডমে নিজেদেরকে গণতন্ত্রের ধারক বাহক, সমাজতন্ত্রের ধারক বাহক, রাজতন্ত্রের ধারক বাহক, মূল্যতন্ত্রের ধারক বাহক হিসেবে পরিচয় দিয়ে যাচ্ছেন, এদের সকলকে লক্ষ্য করে এই কোরআন বলছে
81 নম্বর সূরা তাকবীরের 26 নম্বর আয়াতে ফা আইনা তাযহাবুন, তোমরা কোথায় ধেয়ে চলেছ। তো ভারত বলেন, গোটা বিশ্ব বলেন, সব আল্লাহ তাআলারই দেশ, একটি দেশ। এখন আপনি যদি বাংলাদেশে শুধু মুসলমানিত্বকে ইস্টাবলিশ করতে চান, তো মুসলমান এখানে 3 শ্রেণীর রয়েছে, শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান। তদ্রূপ পাকিস্তানেও এরা পারে না নিজেদের জন্য স্টেট তৈরি করতে, না শিয়ারা পারে, না সুন্নিরা পারে, না সালাফিরা পারে। তবে গড়পড়তা বেশি রয়েছে পাকিস্তানে সুন্নিরা, তাই পাকিস্তান সুন্নি মুসলমানদের দেশ। ইরানে শিয়া মুসলমান, তাই ইরান শিয়া মুসলমানদের দেশ। সৌদি আরব সালাফি মুসলমান, তাই সৌদি আরব সালাফি মুসলমানদের দেশ। মূলত গোটা বিশ্ব একটি রাষ্ট্র, ইউনাইটেড স্টেটস অফ আল্লাহ। আপনার এবং আমার সামনে মৃত্যু রয়েছে অবধারিত, কখনো আপনি আমি অবিশ্বাস করতে পারবো না। আমাদের মাঝে যারা আস্তিক নাস্তিক রয়েছে সবাই মৃত্যুকে বিশ্বাস করে। তো হায়াত এবং মউত দেওয়া হয়েছে তোমাদের মাঝে ভালো আমল কে করতে পারে সেটি দেখার জন্য। তো পুরা ইসলামী কিংডম হচ্ছেন আল্লাহ তাআলার, ইসলামী কিংডম হচ্ছে আল্লাহ তাআলার। এই কোরআনের 39 নম্বর সূরা জুমারের 10 এবং 11 আয়াত দুটিতে আল্লাহ বলছেন, শোনো হে আমার বান্দাগণ, তোমরা যারা ঈমান এনেছ তোমরা সবাই নিজেদের রবের তাকওয়া অর্জন করে চলো। যারা এই দুনিয়ার বুকে নেক কাজ করেছে তাদের জন্য উত্তম পারিশ্রমিক রয়েছে। আল্লাহ তাআলার দুনিয়াটা তো খুবই প্রশস্ত, আরদুল্লাহি ওয়াসিআ। ধৈর্যশীলদের প্রাপ্য পারিশ্রমিক পুরোপুরি বেশুমার দেয়া হবে। আর 39 নম্বর সূরা আজ-জুমারের 11 নম্বর আয়াতে বলা হচ্ছে, তুমি বলে দাও আমাকে হুকুম দেওয়া হয়েছে যেন আমি আল্লাহ তাআলার দাসত্ব কবুল করিনি, এমন ভাবে করতে যেন আমি পারি আল্লাহ তাআলা দাসত্ব। এমন ভাবে আল্লাহ তাআলা দাসত্ব আমাকে করতে হবে তা যাতে শুধু তারই জন্য সুনির্দিষ্টভাবেই সম্পন্ন হয়, এটি আমার দায়িত্ব। এখন 40 নম্বর সূরা মুমিন এর 60 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের পালনকর্তা বলেছেন তোমরা সবাই আমাকে ডাকো, আমি তোমাদের ডাকের সাড়া দিব। আমার ইবাদত করো, আমার বন্দেগী করো। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আল্লাহ তাআলার দাসত্ব স্বীকার করার ব্যাপারে অহংকারী হবে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অচিরেই তারা জাহান্নামে চলে যাবে। এবার আসুন, ইসরায়েল কেন মারছে ফিলিস্তিনিদেরকে এবং ভারতের বিএসএফ কেন মারছে বাংলাদেশের বর্ডার এবং সীমান্ত এলাকার লোকদেরকে। এই মার কতদিন ধরে চলে আসছে আর কতদিন খেতে হবে, এ ব্যাপারে এই কনস্টিটিউশন, এই সংবিধান আপনাকে আমাকে বলে দিবে। 5 নম্বর সূরা আল মাইদার 51 নম্বর আয়াতকে অমান্য করার কারণে ইহুদিরা কিয়ামত পর্যন্ত ফিলিস্তিনিদেরকে মারবে। ফিলিস্তিনিরা খুব বেশি দরদ দেখিয়েছিল ইহুদিদেরকে, যখন হিটলারের যে চাল ছিল সেই চালে কিছু ইহুদিদেরকে মেরে ফেলা হয় আর কিছু ইহুদিদেরকে জার্মান থেকে বিতাড়িত করে তাদেরকে একটি কৌশলে আরব এলাকাতে এনে বসানো হয়। তারা যখন প্রথমে আসে তাদের জাহাজের ভিতরে তাদের জাহাজের বাহিরে ব্যানার লেখা ছিল যে আমাদের তাড়িয়ে দেওয়া হয়েছে, ঘর বাড়ি নেই, আমাদের আশ্রয় এখন মুসলমান সমাজ। তো শিয়া সুন্নি সালাফি মুসলমানেরা কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার 51 নম্বর আয়াতকে তোয়াক্কা না করে তারা তাদেরকে জায়গা দিয়েছিল। আয়াতে কি বলা হচ্ছে? আল্লাহ বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউম মুবিন। এই আয়াতটি হচ্ছে 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেন, তোমরা যারা ঈমান আনার দাবি করে যাচ্ছ, তোমরা সবাই ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় সেই তোমাদের শত্রু। তো 5 নম্বর সূরা আল মাইদার 51 নম্বর আয়াত ফিলিস্তিনিরা কিভাবে অমান্য করেছিল, যার জন্য তাদের কিয়ামত পর্যন্ত মার খেতে হবে। তারা আল্লাহ তাআলার এই আয়াতকে অমান্য করে ইহুদিদেরকে বসতি দিয়েছিল। আর এই আয়াতে লেখা রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না, মোটেই গ্রহণ করবে না। বাযুহুম আউলিয়া বাদ, তারা নিজেরা একে অন্যের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। সুতরাং তোমাদের মধ্য থেকে যে কেউ তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, সে তো তাদের দলেই শামিল হবে। তারপরে আল্লাহ বলছেন, নিশ্চয় জালিম কওমকে আল্লাহ পথ দেখান না। তো এখন আল্লাহ তাআলার আয়াতকে আপনি অমান্য করলেন প্রকাশ্যভাবে, আর নিজেকে মুমিন মুসলিম হিসেবে দাবি করে চলেছেন, আর কন্টিনিউ আপনি মার খাচ্ছেন, তো আপনাকে খেতে হবে মার। আর বাংলাদেশিরা কেন অতীতকাল থেকে সীমান্তে কন্টিনিউ মার খেয়ে আসছে? কেন ফেলানির লাশকে ঝুলন্ত তারে ঝুলে দেওয়া হয়েছে? কারণ এই দেশের কিছু মুসলমান শিয়া সুন্নি সালাফিদের, এরা স্লোগান দিচ্ছে 5 নম্বর সূরা আল মাইদা 57 নম্বর আয়াতের বিপক্ষে। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, ভারতকে যা দিয়েছি চিরকাল মনে রাখবে। ভারতীয়দের আর বাংলাদেশিদের সাথে রক্তের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক। তো এই ধরনের কথা কেন বলা হচ্ছে? ভারত কি এই কনস্টিটিউশন মানে না ইসরায়েলও, মানে না ফিলিস্তিনও, মানে না বাংলাদেশের সাংসদ যারা, মানে না ভারতও। তো এখানে আল্লাহ বলছেন 5 নম্বর সূরা আল মাইদার 57 নম্বর আয়াতে, তোমরা যারা ঈমান এনেছো, শোনো, যারা তোমাদের জীবন ব্যবস্থা নিয়ে হাসি ঠাট্টা ও খেলার মতো গণ্য করছে, যাদেরকে লিখিত সংবিধান দান করা হয়েছিল তোমাদের পূর্বে, তাদের মধ্যে যারা এমন করবে, আর কাফেরগণকেও তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করবে না, তোমরা যদি সত্যই মুমিন হয়ে থাকো, তাহলে আল্লাহ তাআলারই তাকওয়া অর্জন করো। এখন আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করা বাদ দিয়ে, মুমিন মুসলিমের কাজ করা বাদ দিয়ে আপনি হিন্দুত্ববাদকে গলা লাগাচ্ছেন। 5 দশক থেকে এটিই চলে আসছে, তো আপনাকে মার খেতে হবে। বাঁচার উপায় কি? 5 নম্বর সূরা আল মাইদার 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যে কেউ আল্লাহ ও তার রাসূলের সাথে বন্ধুত্ব করবে, আর যারা ঈমান এনেছে তাদের সাথেও, এরাই তো আল্লাহ তাআলার দল, আসলে এরাই আধিপত্য লাভ করবে। তো বাঁচার উপায়ও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এখন বাঁচার জন্য কি করতে হবে? আরব ওয়ার্ল্ডকে, অনারব ওয়ার্ল্ডকে, যারা নিজেরা বলে যাচ্ছেন যে আমরা কোরআনের ধারক বাহক, এদের সকলকে মেনে চলতে হবে এই কোরআন, এই কনস্টিটিউশন, এই সংবিধান। ফিলিস্তিনের লোকদের উপরে গুলি চালানো হচ্ছে ইসরায়েলদের পক্ষ থেকে, ভারতের মুসলমানদেরকে মারা হচ্ছে ভারতের হিন্দুত্ববাদ নেতা নেত্রী এবং কর্মীদের পক্ষ থেকে, বাংলাদেশের মুসলমানদের উপরে গুলি চালানো হয়েছে, হচ্ছে, আরো হবে। লিবারাল আজাদ খেয়ালের মুসলমান যারা আমাদের দেশে রয়েছে, তাদের পক্ষ থেকে দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী এবং
ভ্রষ্টাচার আর নৈরাজ্য সৃষ্টিকারী যত নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের পক্ষ থেকে। এগুলি পৃথিবীতে ঘটানো হয়েছে, হচ্ছে, হবে। আজ যদি আমরা আফগানিস্তানে দেখি, ইরাকে দেখি, সিরিয়াতে দেখি, একই অবস্থা হচ্ছে। কাশ্মীরে দেখি ভারতের, বসনিয়া হার্জেগোভিনা, অতীতে মায়ানমার এবং থাইল্যান্ডে, ক্রোয়েশিয়াতে। কি মনে করেন এগুলি সব আল্লাহ ঘটিয়েছেন? না, মানুষেরা নিজেদের কৃতকর্মের কারণে এই সব বিপদগুলি ডেকে এনেছে, যার জন্য এই ভারত থেকে মুসলমানদের যে শাসন ব্যবস্থা ছিল সেই শাসন ব্যবস্থা বিদায় নিয়েছে, যার ফলে আজ আমরা দেখতে পাচ্ছি হিন্দুত্ববাদের কিছু নেতা নেত্রী এবং কর্মী সমাজ তারা বলে যাচ্ছে এই ভারত হচ্ছে হিন্দুদের রাষ্ট্র। একটু অতীতকালের ইতিহাস যদি ভারতের লোকেরা যারা হিন্দুত্ববাদকে প্রমোট করছে তারা যদি একটু চিন্তা করে, তো মুঘলরা যদি ভারতের মাটিতে পা না দিত তাহলে ভারতবর্ষ এখনো 200 বছর পিছিয়ে থাকত। আর ভারতের যে হিন্দু সমাজের বোনেরা রয়েছে, নারীরা রয়েছে, এই নারীদেরকে এখনো মৃত স্বামীর চিতার সঙ্গে জ্বলতে হতো। তাই যারা বুদ্ধিমান, হিন্দুদের মাঝে যারা ইন্টেলেকচুয়াল পার্সন রয়েছে, তারা মুঘলদের রাজত্বকালকে একটি স্বর্ণযুগ হিসেবে আখ্যায়িত করে চলেছে। যদিও এর পিছনে, এই সতীদাহ প্রথা বাতিলের পিছনে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত এবং আরো অনেকের হাত ছিল, কিন্তু মুঘলদের যুগ না থাকলে, মুঘল তারা যে বিধিবিধান মতে দেশ চালাচ্ছিল, আকবরের সেই দ্বীন-ই ইলাহি আজও এই হিন্দু নারীদের মৃত স্বামীর সাথে জ্বলতে হতো। ভারত উপমহাদেশের দেশগুলির অনেকে মনে করছেন যে তারা খুব বেশি বিজ্ঞান এবং প্রযুক্তিতে, শিক্ষা এবং গবেষণায় অগ্রগতি লাভ করেছে। মূলত এদের এই ওয়ার্ডগুলি যদি আমরা একটু দেখি তাহলে আমরা দেখতে পাই পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, আরো অন্যান্য যত দেশ রয়েছে, এইসব দেশগুলির সন্তানদের যে যোগ্যতা সেগুলি আমরা দেখতে পাই। তারা অ্যাওয়ার্ড নেয় কে ভালো নাচতে পারে, কে ভালো গান গেতে পারে, কে ভালো অভিনয় করতে পারে। ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমরা মুসলমানদেরই দেখতে পাই। তো এগুলি অ্যাওয়ার্ড যখন আমি দেখি, আমাদের দেশে খুদে গানরাজ রয়েছে, এগুলি দেখলে কখনো আপনি বলতে পারবেন না যে দেশ উন্নত হয়েছে, বরং আপনাকে বলতে হবে যে আমরা বিজ্ঞান এবং প্রযুক্তির দিক থেকে কত পিছিয়ে রয়েছি। বরঞ্চ আমাদের দেশের তো ইতিহাসই তৈরি হয়েছে যে আবরারের মতো একজন বুদ্ধিজীবী সন্তানকে যেভাবে মেরে ফেলা হয়েছে, তাতে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা শেষ করে দেওয়া হয়েছে। আর শিক্ষাঙ্গনে গাঁজার চাষ করা হয়, শিক্ষার্থীরা ক্যাডার হয়ে বেরোয়, এমনকি 100টি মেয়েদের সাথে ধর্ষণ করে সেঞ্চুরি করে। সেই দেশটি আমাদের।
আর আজ আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের কিছু মৌলবাদ তারা কি করছে, কখনো ফ্রান্সের বিরুদ্ধে রোডে এসে দাঁড়িয়ে যাচ্ছে, কখনো ইসরায়েলের বিপক্ষে রোডে এসে দাঁড়িয়ে যাচ্ছে। যে পাসপোর্টটি আমরা ব্যবহার করি, এই পাসপোর্টে ভ্রমণ নিষেধাজ্ঞা ছিল, ইসরায়েলে যাওয়া যাবে না, বাকি সব জায়গায় যাওয়া যাবে। কিন্তু এখন পাসপোর্টের থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় বাংলাদেশকে খুব বেশি প্রশংসা করছে ইসরায়েল। কিছুদিন পূর্বেও আমাদের পাসপোর্টে কি ছিল, ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের ক্ষেত্রে বৈধ। বাংলাদেশের পাসপোর্টে লেখায় বাক্যটি থেকে ইসরায়েল ব্যতীত কথাটি বাদ পড়েছে। পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা কি বলছেন, সরকারের সিদ্ধান্তে নতুন ই পাসপোর্ট থেকে ইসরায়েলের প্রসঙ্গটি বাদ দেওয়া হয়েছে। কারা সরকার? এদেশে তো কোনো সরকারই নেই বৈধ, অবৈধ সরকার আমাদের দেশ চালাচ্ছে। আর যাদের হাতে এখন দেশ 2021 সালেও আমরা দেখতে পাচ্ছি, বিগত এক যুগ থেকে ইরাই দুর্নীতিবাজ, ইরাই দুষ্কৃতিকারী, ইরাই ভ্রষ্টাচার, ইরাই নৈরাজ্য সৃষ্টিকারী। এখন লেখা থাকছে কি, এই পাসপোর্ট বিশ্বের সব দেশের ক্ষেত্রে বৈধ। আর গিলার্ড কোহেন, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া এবং প্রশান্ত অঞ্চল সম্পর্কিত উপ মহাপরিচালক কি বলেছেন, দুর্দান্ত খবর, ইসরায়েলের উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বাংলাদেশ। এই পদক্ষেপকে স্বাগত জানাই। সামনে এগিয়ে যেতে এবং ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে আমি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই, যাতে আমাদের উভয় দেশের জনগণ লাভবান ও সমৃদ্ধ হতে পারে। তো উভয় দেশের জনগণ লাভবান হবে এটি বোঝাই যাচ্ছে, কারণ আমাদের দেশের এমন কিছু চেহারা যা আমাদের দেশের অনেকে পছন্দ করছে না। আবার একটি সময় তারা কি করছে, অপেক্ষা করছে যখন এই ভয়াবহ কোনো ডিজাস্টার আমাদের দেশে আসবে, তখন তারা পালানোর জায়গা পাবে না। ভারত কয়জনকে জায়গা দিবে? ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডাতে অনেকের ঠাঁই হবে না। তারা ইসরায়েলে যে নিজেদেরকে আত্মগোপনে রাখবে। আর ইসরায়েল এমন একটি রাষ্ট্র যারা বাহাইদেরকে, কাদিয়ানীদেরকে, শিয়াদেরকে, আরো অন্যান্য দলের নেতাদেরকে তারা সাপোর্ট করে, সেখানে তারা তাদের থাকতে দেয়। এই কনস্টিটিউশন আপনার আমার কাছেই রয়েছে। এই কনস্টিটিউশনের ব্যাপারে আল্লাহ নিজে কি বলছেন? 17 নম্বর সূরা বানী ইসরাইলের 82 নম্বর আয়াতে, অনুনাসিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন। এই কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন, আমি কোরআন থেকে নাজিল করি এমন জিনিস যা আরোগ্য। মনে করুন আপনার শরীরে কোনো রোগ হয়েছে, সেই রোগের জন্য আপনি কোনো ওষুধ নিয়ে এসেছেন। এখন সেই ওষুধ যদি আপনি ব্যবহার না করে পড়তে থাকেন, তাহলে আপনার রোগ কখনো সারবে না। তো রোগের ওষুধ যদি আপনি না খেয়ে মন্ত্রের মতে পাঠ করতে থাকেন, তাতে লাভ হবে কি? পৃথিবীর মুসলমানদের দাবি হলো তাদের কাছে এই গ্রন্থ রয়েছে, তারা এই গ্রন্থের ধারক এবং বাহক। মূলত তারা মুখে মন্ত্রের মতো পাঠ করে যাচ্ছে, আমলে তাদের কি? আমলে তাদের গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, মোল্লাতন্ত্র, এই তন্ত্র নিয়ে তারা ব্যস্ত। কিন্তু এটি তারা ঠিক মন্ত্র পাঠের মতো পাঠ করে যাচ্ছে এবং তাদের মোল্লাতন্ত্র যারা, তারা বলছে এটি পাঠ করলে সওয়াব হয়। আর এই সওয়াবের জন্য তারা এখন বিভিন্ন স্টেশন খুলেছে, মাদ্রাসা খুলেছে, ব্রিটিশরা খুলে দিয়ে গেছে।
এই মুসলমান সমাজ জানে না জগতের এই মুহূর্তে যত মিডিয়া রয়েছে সমস্ত মিডিয়ার চাবিকাঠি ইসরায়েলের কাছে। ভারতবর্ষে যত মিডিয়া রয়েছে, পুরা পৃথিবীর যত লার্জেস্ট মিডিয়া রয়েছে, এগুলি সব ইসরায়েলের কন্ট্রোলে। মৌলবী সমাজ এই ইহুদিদেরকে খেপিয়ে তোলার জন্য তারা হাদিস তৈরি করেছে। 1400 বছর পূর্বের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের নামে হাদিস কি, আখরিজুল ইয়াহুদ মিন জাজিরাতিল আরব। ইহুদিদেরকে আরব এলাকা থেকে বিতাড়িত করতে হবে। আর এটি হিটলার বুঝেছিলেন সুন্দরভাবে, তাই হিটলার ইহুদিদের উপরে কিছুটা জুলুম নির্যাতন অবশ্যই করেছেন, কারণ বাকি ইহুদিগুলি সেই আরবের ভিতরে প্রবেশ করানোর জন্য। আর এটি যদি তিনি না করতেন তাহলে ইহুদিরা আরবে অন্তত প্রবেশ করতে পারত না। তো এই হাদিস তারা লাথি মেরে ধূলিসাৎ করে ছেড়ে দিয়েছেন, আর ইহুদিদেরকে আরব এলাকাতে বসানো হয়েছে। পুরা পৃথিবী কিন্তু খালি, আমেরিকা খালি, অস্ট্রেলিয়া, কানাডা, আবার নিউজিল্যান্ড, এসব এলাকা সব খালি পড়ে আছে। কিন্তু মোল্লাতন্ত্রের পক্ষ থেকে হাদিস তৈরি করা হয়েছে, আখরিজুল ইয়াহুদ মিন জাজিরাতিল আরব। আরব এলাকা থেকে ইহুদিদেরকে বের করে দিতে হবে। এটি কি রাসূল বলবেন? রাসূল যদি বলেন তাহলে কোরআনের কোন আয়াতের ব্যাখ্যাই বলবেন? তো ইহুদিরা খেপেছে, আর সেই আরবগুলিকে ইহুদিরা কি করেছে, 25টির উপরে দেশ টুকরা টুকরা করে বেটে দিয়েছে। যে আরব ছিল আরদে হিজাজ, যে আরব ছিল জাজিরাতুল আরব। আর সেই আরবগুলির ভিতরে আজ শাসন ব্যবস্থা যদি আমরা দেখি, কারোর কাছে সামরিক শাসন, বাদশাহী শাসন, গণতন্ত্র শাসন, রাজতন্ত্র শাসন, মজলিসে শুরা, মোল্লাতন্ত্র, সোশ্যালিস্ট, এগুলি আমরা সব দেখতে পাচ্ছি। এমত অবস্থায় তারা কোরআনকেও মুখে মানার কথা বলে, এবং তারা এটিও স্লোগান দেয়, আল কোরআন কমপ্লিট কোড অফ দি লাইফ। তো মুখে সব মুসলমান তারা কোরআনকে মানে। মালয়েশিয়া বলেন, ইন্দোনেশিয়া বলেন, বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, ইরান বলেন, এরা সবাই মুখে কোরআনকে মানে, অনেকে কোরআন পাঠও করে। কিন্তু 2 নম্বর সূরা আল বাকারার 165 নম্বর আয়াতকে এরা মানে না, যেখানে বলা হচ্ছে সমস্ত ক্ষমতার একমাত্র উৎস আল্লাহ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। তো রোগ এই মুসলমানদের সমস্ত শরীরে পৌঁছে গেছে। এই মুসলমানদের যদি আমরা মাযহাবের দৃষ্টিতে দেখি, এদের কাছে লার্জেস্ট 4টি মাযহাব রয়েছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। রিওয়ায়াতের দিক থেকে যদি দেখি, 10টি বড় বড় গ্রন্থ রয়েছে কোরআনের এন্টি, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নেসাই, ইবনে মাজাহ, মুসলমান সালাফি এবং সুন্নি সমাজের। আর মুসলমান শিয়া সমাজের কাছে 4টি, আল ইস্তিফসার, মাল্লা ইয়াহজারুল ফাকি, তাহজিবুল আহকাম, উসুল আল কাফি। আর ফিরকার হিসেবে যদি দেখেন, ভারত উপমহাদেশে রয়েছে বেরেলভি ফিরকা, দেওবন্দি ফিরকা, তাবলিগি জামাত, জামাত শিবির, হিফাজত, তরিকত। আবার যদি সুফি ইজমের দিক থেকে দেখি তাহলে রয়েছে মুজাদ্দেদি, নকশাবন্দি, সরোয়ার্দি, এইভাবে ভরা রয়েছে। এই মুসলমান সমাজের পররাষ্ট্রনীতিতে আমরা দেখি এরা আমেরিকা থেকে অস্ত্র কেনে আর নিজেরা নিজেদেরকে মারে। সৌদি আরব আজ আমেরিকা থেকে অস্ত্র কিনে ইয়ামনের জায়দি শিয়াদেরকে মারছে। ঠিক এইভাবে আমরা ইরাককে শেষ হতে দেখলাম, সিরিয়া শেষ হয়ে গেছে, আফগানিস্তান ধূলিসাৎ হয়ে গেছে। তো
তো প্রত্যেকটি দেশের অবস্থা এই একই। বাংলাদেশের যে সমস্ত ঘটনাগুলি ঘটানো হয়েছে, গ্রেনেড হামলার ঘটনা, শ্যাপলা চত্বরের ঘটনা, হলি আর্টিজানের ঘটনা, আবার পিলখানার ঘটনা, এইসব জায়গাতে যে সমস্ত অস্ত্র হাতিয়ার ব্যবহার করা হয়েছে, গুলি বারুদ ব্যবহার করা হয়েছে, এগুলি সব নন মুসলিমদের কাছ থেকে ক্রয় করা। এরা কেউ মানে না। মুসলমানদের যত দেশ রয়েছে, এই কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার 43 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ এই তাওরাতের গ্রন্থ নাজিল করেছেন, হুকুমের গ্রন্থ, আহকামের গ্রন্থ, ইয়াহকুমু বিহান নাবিয়ুন, এই গ্রন্থ মতে সকল নবীরা ফয়সালা করে থাকেন। যারা এই গ্রন্থ মতে ফয়সালা দেয় না, তারা যত বড়ই মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি হোক না কেন, 44, 45 এবং 47 আয়াত 3টিতে বলা হচ্ছে, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন জালিমুন ফাসিকুন। যারা আল্লাহ তাআলার এই বিধান মতে বিচার কার্য সম্পাদন করে না, তারাই হচ্ছে কাফের জজ, কাফের বিচারপতি, জালিম বিচারপতি, আজাদ খেয়ালের ফাসেক বিচারপতি। এবার আপনারা একটু বলুন যে এই মুসলমানদের নসিবে মার খাওয়া কেন বরাদ্দ থাকবে না? কেন এদেরকে মার খেতে হবে না ইহুদিদের হাতে, হিন্দুদের হাতে, খ্রিস্টানদের হাতে? এটি তো তারা বরাদ্দ করে নিয়েছে। তো আজ আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের বাইতুল মুকাররম বলেন, ফিলিস্তিনের মসজিদ বলেন, আর ভারতের বাবরি মসজিদ বলেন, এই 3 জায়গার ট্র্যাজেডি একই জিনিস। যারা ঘটাচ্ছে, যাদের দ্বারা ঘটানো হচ্ছে, এদের ব্যাপারে কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার 64 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ তাআলা, ইহুদিরা সবসময় যুদ্ধের আগুন জ্বালায়, কুল্লামা উকাদু নারাল লিল হারব, যখন আগুন জ্বলে ওঠে আতফা আল্লাহ, আল্লাহ সেটি আস্তে নিভিয়ে দেন, ওয়াসাউনা ফিল আরদি ফাসাদা, এবং এই সমাজ কি করে? সবসময় রবের ইসলামী কিংডমে ফাসাদ সৃষ্টি করার কাজে ব্যস্ত থাকে। তো বর্তমানে যাদেরকে আপনি আমি মুসলিম মনে করছি, এরা কেউ মুসলিম না। এরা কেউ মুসলমান শিয়া, কেউ মুসলমান সুন্নি, কেউ মুসলমান সালাফি। এরা কেউ মানে না, রবের দেওয়া মুসলিম নামটিও মানে না। এই নামে চলাফেরা করতেও এরা খুব বেশি হেজিটেশন ফিল করে। 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। তো বর্তমান মুসলমান শিয়া, সুন্নি, সালাফিদের যত দেশ রয়েছে, এরা আল্লাহ তাআলার এই বিধানকে বাদ দিয়ে মানুষের তৈরি জীবন বিধান মেনে নিয়েছে, যার ফলে তারা আল্লাহ তাআলার অবাধ্য হয়েছে এবং লানত প্রাপ্ত হয়ে গেছে। এই লানত থেকে মুক্তি পেতে হলে এদেরকে ফেরত আসতে হবে এই কনস্টিটিউশনের দিকে, এবং এদেরকে প্রকাশ্যভাবে স্লোগান দিতে হবে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। সেই স্লোগান কি? 46 নম্বর সূরা আল আহকাফ এর 27 থেকে 34 আয়াতগুলি আমরা দেখে নিই। আল্লাহ বলেন, আমি তো তোমাদের আশেপাশে কত গ্রাম জনপদকে নির্মূল করেছি, আর আমি আমার বিধানসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করেছি যেন তারা ফিরে আসতে পারে। তো যদি আপনি এই সংবিধানের দিকে ফেরত না আসেন, আপনার আশেপাশের জনপদ নির্মূল হয়েছে, আপনারটাও নির্মূল হবে। 28 নম্বর আয়াতে বলা হচ্ছে, সুতরাং ওরা যাদেরকে আল্লাহ তাআলা সান্নিধ্য লাভের জন্য আল্লাহ তাআলাকে বাদ দিয়ে মেনে নিয়েছে, তারা কেন ওদেরকে কিছু সাহায্য করলো না, বরং সেগুলো ওদের কাছ থেকে দূরে সরে গেল। সব তাদের মন গড়া কারবার, ওদের উদ্ভট কল্পনায় যা কিছু আসতো, এই যে তাই। তো আমেরিকাকে বলেন, রাশিয়াকে বলেন, চায়নাকে বলেন, ভারতকে বলেন, ইসরায়েলকে বলেন, বন্ধুত্ব করে যাচ্ছেন, লাভ নেই। 29 নম্বর আয়াতে বলা হচ্ছে, আর আমি যখন একদল লোককে গোপনভাবে তোমার কাছে নিয়ে আসি, তখন তারা কোরআন শুনতে লাগে। মোট কথা, তারা যখন কোরআন শুনতে লাগে তখন তারা বলে চুপ করো,
তারপরে যখন কোরআন তেলাওয়াত শেষ হয় তখন তারা নিজেদের কওমের কাছে সতর্ক করার জন্য ফিরে যায়। ঠিক এই আয়াত মতে আমি আমার বাঙালি কওমকেও সতর্ক করে যাচ্ছি। তো আমার বাঙালি কওমের মধ্যে যারা জিন এবং ইনস রয়েছে তাদের সকলকে বলতে চাই, 30 নম্বর আয়াতে বলা হচ্ছে, তারা বলে, হে আমাদের কওম, আমরা একখানা কিতাব শুনে এলাম, মুসার পর থেকেও যা নাজিল হয়েছে, ভবিষ্যতে যা হবে তার সত্যতা প্রমাণ করছে, সত্য সঠিক সরল সহজ সনাতন পথের সন্ধান বাতলে দিচ্ছে। ওহে ভাই সব, 31 নম্বর আয়াতে বলা আছে, আল্লাহ তাআলার দিকে আহ্বানকারী ডাকে তোমরা সাড়া দাও আর আল্লাহ তাআলার উপরে ঈমানদার হও। আল্লাহ তোমাদের গুনাহ মাফ করবে না, তোমাদের কঠোর যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবেন। তো আমি আমার বাঙালি ভাই বোনদেরকে বলতে চাই বাংলা ভাষায়, ঠিক এইভাবে অন্যান্য ভাষার যারা নবী রাসূলদের প্রতিনিধিত্ব করছে তারাও বলে যাচ্ছে। 32 নম্বর আয়াতে বলা হচ্ছে, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার দিকে আহ্বানকারীর ডাকে সাড়া দিবে না, সে তো আল্লাহ তাআলাকে দুনিয়ার বুকে কাবু করতে পারবে না। আল্লাহ ছাড়া আর তো কেউ তার সমর্থনকারী নেই। এরাই তো সেই দল যারা সুস্পষ্ট গুমরাহির মধ্যে রয়েছে। এখন আপনাকে চিন্তা করতে হবে যে আপনি হিন্দুত্ববাদকে সাপোর্ট করবেন না ইহুদিয়াতকে সাপোর্ট করবেন না মাসিহিয়াতকে সাপোর্ট করবেন। 33 নম্বর আয়াতে বলা হচ্ছে, মানুষেরা কি দেখে না যে আল্লাহ যিনি গগনমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন, এসবের সৃষ্টি করতে গিয়ে তিনি কিছুমাত্র ক্লান্ত হননি। তিনি তো এমন শক্তিও রাখেন যাতে তিনি মৃতদেরকে বাঁচিয়ে তুলবেন। হ্যাঁ, নিশ্চয় তিনি সকল বিষয়ে শক্তির একমাত্র অধিকারী। আর 34-এ বলা হচ্ছে, আর কাফেরগুলোকে জাহান্নামের সামনে উপস্থিত করা হবে। বলা হবে কি, এই জাহান্নাম কি সত্য নয়? তারা বলবে, আমাদের প্রতিপালকের কসম, এই যে সম্পূর্ণ বাস্তব। বলা হবে, তাহলে তোমরা এখন সাজা চাকতে থাকো যা তোমরা অস্বীকার করতে। তো আজ আপনি মনে করছেন যে রবের ইসলামিক কিংডমে বসবাস করতে যে এই কনস্টিটিউশন এড়িয়ে জীবন কাটাবেন, তো আপনার পিছনে শয়তান লাগিয়ে দেওয়া হয়েছে। এটি কোরআনের, আমরা যদি 43 নম্বর সূরা আজ-জুখরুফ এর 36 এবং 37 আয়াত দুটি দেখি, সেখানে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার এই কোরআন থেকে চোখ ফিরে নেবে, চোখ বন্ধ করবে, তার উপরে একটি শয়তান চাপিয়ে দিয়ে থাকি। সুতরাং সে শয়তান তার সাথেই থাকে, কোরআন থেকে সে তাদেরকে ফিরিয়ে রাখে, আর ওরা ভাবতে থাকে তারা সঠিক পথেই রয়েছে। এখন আপনি যতই নিজেকে মনে করুন যে আপনি খুব ভালো একজন ইসলাম মান্যকারী ব্যক্তি, আপনি একজন শিয়া মুসলমান অথবা সুন্নি মুসলমান কিংবা সালাফি মুসলমান, তো আপনি এসব হলে কোনো লাভ নেই। আপনাকে মুসলিম হতে হবে, মুমিন হতে হবে। আর মুসলিম কাকে বলা হয়? যে শান্তির ভিতরে থেকে অন্যকে শান্তি প্রদান করে। আর মুমিন কাকে বলা হয়? যে নিরাপত্তায় থেকে অন্যকে নিরাপত্তায় রাখে। তো আল্লাহ তো চান আল্লাহ তাআলার হুকুম বিধান মেনে চলে মানুষ শান্তিতে বসবাস করুক। আজ পূর্ণাঙ্গভাবে মুসলমান, শিয়া, সুন্নি এবং সালাফিরা এই কনস্টিটিউশনকে প্রত্যাখ্যান করেছে। আর ইবলিসের এবং শয়তানের সেই ডেমোক্রেসি বলেন, গণতন্ত্র বলেন, রাজতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, মোল্লাতন্ত্র বলেন, এগুলি মেনে চলেছে। তো এদের নামাজ, রোজা, হজ, যাকাত কি কখনো কবুল হবে? আর সেগুলি কি কোনো কাজের? এখন আপনি যদি এই কনস্টিটিউশনের বিধান না মেনে আপনি রাতভর নফল পড়েন, তাহাজ্জুদ পড়েন, 5 ওয়াক্ত আপনি সুন্নত, নফল, ওয়াজিব এইসব পড়ে নিজেকে মনে করেন যে আপনি একজন খুব বড় ইবাদতকারী বা ইবাদত গুজার, তাতে আপনি ফল কি পাবেন? আপনার সমাজ থেকে অন্যায়, অবিচার, অশান্তি দূর হচ্ছে না, আর আপনি নিজেকে নামাজি বলে প্রচার করাচ্ছেন। নামাজের আসল উদ্দেশ্যটা কি সেটি তো আমাদেরকে কোরআন বলে দিয়েছে। কি বলেছে? 29 নম্বর সূরা আল-আনকাবুতের 45 নম্বর আয়াতে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ যাবতীয় অশ্লীলতা থেকে
গর্হিত কাজকর্ম থেকে ফিরে রাখে। তো আমি রবের ইসলামী কিংডমে একজন মুসলিম, আমি কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মুসলমান, শিয়া, সুন্নি, সালাফিদের দালালি করি না, না এটি আমার করা উচিত। আমি কোনো ওইসব পার্টির পক্ষে কথা বলি না যারা ইসলামকে ব্যবহার করে, জামাত শিবির বলেন, হিফাজত বলেন, তরিকত বলেন বা অন্যান্য যারা রয়েছে। আমি কখনো ওই সমস্ত লোকদের পক্ষে না যারা বাইতুল মুকাররমে গুলি চালায়, যারা মাদ্রাসা ছাত্রদের উপর হামলা করে, যারা বাবরি মসজিদকে ধূলিসাৎ করে দিয়েছে, যারা ফিলিস্তিনে মসজিদে হামলা করে, এদের কাউকে আমাকে পছন্দ করতে হবে না। আমাদের দেশে মসজিদে নামাজ পড়া অবস্থায় মুসলমানদের উপরে যে সমস্ত মুসলমান পুলিশ ভাই বোনেরা হামলা করে, তাদের পক্ষেও তো আমি না। বাইতুল মুকাররম জাতীয় মসজিদে পুলিশ বলেন বা অন্য কোনো গুন্ডা বাহিনী দিয়ে নিরীহ মুসল্লিদের উপরে যারা হামলা করেছে তাদের পক্ষ নিতে হবে আমাকে? তাও তো নিব না। কিন্তু যত অপকর্মগুলি রবের ইসলামী কিংডমে ইবলিস এবং শয়তান নেতা নেত্রীরা তাদের কর্মীদের মাধ্যম দিয়ে করাচ্ছে, আমি মুসলিম হিসেবে তাদের বিরুদ্ধে। তাই বলে আমাকে কি হাতে তলোয়ার নিয়ে তাদের গর্দান কেটে দিতে হবে? না, সেটিও তো না। কোরআন তো আমাকে শিক্ষা দেয়। 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াত মতে ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। তুমি বলে দাও তোমাদের রবের পক্ষ থেকে এই মহাসত্য এসেছে, যার ইচ্ছা সে আস্তিক হবে, যার ইচ্ছা সে নাস্তিক হবে। তো দেশ প্রধান তার আমলাতন্ত্রকে নিয়ে একটি দেশের মানুষের উপরে যেভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে, গুম খুন হত্যার রাজনীতি খাটাচ্ছে, আমাদের বাংলাদেশেই আমরা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি। ফিলিস্তিন তো অনেক দূর, ভারতও অনেক দূর, কিন্তু আমাদের দেশে যে সমস্ত কাজগুলি অবৈধ প্রধানমন্ত্রী এবং তার গুন্ডা বাহিনী দিয়ে করাচ্ছে, তাতে এদেশের মানুষ তো সুখে শান্তিতে নেই। আমরা বড় বড় ফেরাউনের প্রাসাদ দেখেছি, বড় বড় ফেরাউন এসেছে, আজও রয়েছে। এমনকি আবু জেহেলের নামও আমরা শুনেছি। সৌদি আরবে যখন আপনি মক্কায় হজের জন্য বা উমরার জন্য যাবেন, তখন দেখবেন তার বাড়িতে টয়লেট বানানো হয়েছে। এটি তো একটা ইতিহাস বলছে। ফেরাউনের কপালে, দেশ প্রধানের কপালে এক মুঠো মাটিও তো জোটেনি। কায়রোতে যান, দেখতে পাবেন। আমাদের দেশের ঠিক একই ভাবে আমরা দেখতে পাই। এদেশের মানুষ 5 দশক থেকে প্রবাসী হয়ে আছে, নিজের দেশে পরবাসী হয়ে আছে, আর অধিকরা প্রবাসী হয়ে আছে। 1 কোটি মানুষ তো প্রবাসী। আবার প্রবাসে মারা গেলে লাশ আসছে না, অনেকের লাশ তো ভিন দেশের নন মুসলিমদের কবরস্থানে দাফন করা হয়। আজ 2021 সালেও আমরা দেখতে পাচ্ছি বিগত একটি যুগ থেকে এদেশের প্রত্যেকটি মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, বিশেষ করে যে ভোট দেওয়ার যে একটি অধিকার। আবার এদেশে প্রবেশ করানো হয়েছে রোহিঙ্গাদেরকে, ঠিক যেমন ফিলিস্তিনিরা ইহুদিদেরকে সেখানে জায়গা দিয়েছে, রোহিঙ্গাদেরকে ঠিক এইভাবে এদেশের মুসলমানেরা সাধুবাদ জানিয়েছে। ফিলিস্তিনেরা মার খাচ্ছে, একদিন এই রোহিঙ্গাদের হাতেও এদের প্রাণ যাবে, মাঝে মাঝে যায়ও। এইভাবে যদি পরিস্থিতি সামলানো না যায়, তো ভারত এবং ইসরায়েল যেভাবে ফিলিস্তিনকে কন্ট্রোলে রেখেছে, এইভাবে বাংলাদেশকে ফিলিস্তিন বানিয়ে ছাড়বে, আপনি আমি টেরও পাবো না। আর আজ পাসপোর্ট থেকে এই যে ইসরায়েল যাওয়ার যে অনুমতিটা আমরা দেখতে পাচ্ছি,
এদেশের কিছু অভিশপ্ত মানুষ রয়েছে, অভিশপ্ত নেতা নেত্রী এবং কর্মী সমাজ, এরাই মূলত এদের রাস্তাকে প্রশস্ত করার জন্য এই কাজটি করেছে। দেশপ্রধান শেখ হাসিনা, আজকের ফেরাউন, মাদার অফ মাফিয়া, দেশের নিরীহ মানুষগুলিকে যেভাবে শাস্তি দিচ্ছে, গুম খুন হত্যার যে রাজনীতি করেছে এবং করে যাচ্ছে, একদিন তারাও ধ্বংস হয়ে যাবে। বিনা দোষে মানুষকে জেল দেওয়া হচ্ছে। আপনারা তো ফিলিস্তিনের ছবি দেখে মনে করেন যে এটি কষ্টের ছবি, কিন্তু নিজেদের দেশে মানুষকে গুলি করে, খুন করে, নির্যাতন করে মেরে ফেলা হচ্ছে। এগুলি কি আপনাকে আমাকে দেখা উচিত না? রবের ইসলামী কিংডমে আল্লাহ বলছেন 4 নম্বর সূরা নিসায়ের 75 নম্বর আয়াতে, তোমরা আল্লাহ তাআলার রাহে এই কোরআনের খাতিরে কেন প্রতিরোধ করবে না? আবার মানুষের মধ্যে কিছু পুরুষ, নারী এবং শিশুরা ফরিয়াদ করছে, হে আমাদের রব, এই এলাকা থেকে আমাদেরকে বের করে নিন, এখানের বাসিন্দারা আমাদের প্রতি নির্যাতন করছে, আর আপনার কাছ থেকে আমাদের জন্য কোনো বন্ধুকে দাঁড় করিয়ে দিন, আপনার কাছ থেকে কোনো সাহায্যকারী পাঠিয়ে দিন। তো ঠিক বাংলাদেশের ব্যাপারেও এই আয়াত কার্যকর, আরাকানের ব্যাপারেও তাই, ভারতের মুসলমানদের ব্যাপারেও তাই, ইরাকের মুসলমানদের, সিরিয়ার মুসলমানদের, ফিলিস্তিনের মুসলমানদের সেই একই কাণ্ড। আজ কিছু আরব নেতারা বলছে যে ফিলিস্তিনের সব ক্ষতির পূরণ ইসরায়েলকে দিতে হবে। তো এই বলাতে লাভ কি? অতীতে যে ভুলটি হয়েছে সেই ভুলের জন্য সবাই মিলে যদি আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, এই কনস্টিটিউশনের দিকে যদি ফেরত আসি, বেঁচে যাব, নইলে ইসরায়েল আবার ফিলিস্তিনিদেরকে মারবে, ভারত বাংলাদেশিদেরকে সীমান্তে কন্টিনিউ মেরে যাবে, তাতে কেউ ঠেকাতে পারবে না। শুধুমাত্র আপনাকে এবং আমাকে আসতে হবে কোথায়? এই কোরআনের 24 নম্বর সূরা নূরের 31 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলেন, অতুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার দিকে ফেরত এসো তওবা করে, যেন তোমরা মুক্তি লাভে সক্ষম হও। এছাড়া আর কোনো উপায় নেই। তাই আসুন আমরা এই কনস্টিটিউশনের দিকে ফেরত আসি, নইলে জীবন যেভাবে কাটছে এইভাবে কেটে একদিন আপনি শেষ হয়ে যাবেন, আর আপনার আমার জন্য অপেক্ষা করছে পরকালে যাতনার স্থান। তবে বাঁচার জন্য একটি উপায় হলো এই কনস্টিটিউশনকে মেনে চলতে হবে নিজ জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এবং আল্লাহ তাআলার ইসলামী কিংডমে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন ইচ্ছায় আল্লাহ তাআলার এই হুকুম মাথা পেতে মেনে নিজেদের জীবনকে পরিচালনা করতে পারি।